হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী। আল্লাহ তাকে একটি জাতির কাছে পাঠিয়েছিলেন যাতে তারা সঠিক পথে ফিরে আসে। কিন্তু তার জাতির মানুষ বারবার সত্য অস্বীকার করছিল। তিনি অনেক বুঝালেন, সতর্ক করলেন, তবুও তারা শুনল না। একসময় তিনি খুব কষ্ট পেলেন। মনে হল এই মানুষগুলো আর কখনো সঠিক পথে আসবে না। তখন তিনি আল্লাহর অনুমতি ছাড়া সেই জায়গা ছেড়ে চলে গেলেন। তিনি একটি জাহাজে উঠলেন। কিছু দূর যাওয়ার পর সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হল। ঢেউ এত বড় হচ্ছিল যে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। জাহাজের লোকেরা বুঝল কারো না কারো ভুলের কারণে এই বিপদ এসেছে। তারা লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। লটারিতে বারবার হযরত ইউনুস আলাইহিস সালাম এর নামই আসল। শেষে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। ঠিক তখনই একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। এখন তিনি সম্পূর্ণ অন্ধকারে, মাছের পেটের ভিতরে, গভীর সমুদ্রে, রাতের অন্ধকারে। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তখন তিনি বুঝলেন এটা তার ভুল ছিল। আল্লাহর অনুমতি ছাড়া চলে আসা ঠিক হয়নি। তিনি মন থেকে তাওবা করলেন এবং পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি অবশ্যই অন্যায় করেছি। তিনি বারবার এই দোয়া পড়তে লাগলেন। আল্লাহ তার এই আন্তরিক তাওবা কবুল করলেন। আল্লাহ সেই মাছকে আদেশ দিলেন তাকে তীরে পৌঁছে দিতে। মাছটি ইউনুস আলাইহিস সালাম কে নিরাপদে তীরে এনে ফেলল। তখন তিনি খুব দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য একটি গাছ গজিয়ে দিলেন যাতে তিনি ছায়া ও খাবার পান। সুস্থ হওয়ার পর আবার তিনি তার জাতির কাছে ফিরে গেলেন। এইবার তার জাতির মানুষ সত্য গ্রহণ করল। এই ঘটনাটি থেকে বুঝে গেল, ভুল হলে আল্লাহর কাছে ফিরে আসলে যত বড় বিপদই হোক, আল্লাহ পথ বের করে দেন।